হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 22, হাসন রাজা, দ্য মাইস্টিক বার্ড অব বাংলাদেশ, বাংলাদেশের এইসব বিখ্যাত ব্যক্তিদের নিয়ে। দ্য অ্যাভাব পিকচার, উপরের ছবিগুলো আর অফ দ্য থ্রি ওয়েল নোন, এরা হলেন এই তিনজন হলেন ওয়েল নোন, সুপরিচিত মাইস্টিক বার্ড, সুপরিচিত কবি বা এরা। দ্য অ্যাভাব পিকচার্স, উপরের ছবিগুলো আর অফ দ্য থ্রি ওয়েল নোনস, সুপরিচিত তিনজন মাইস্টিক বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের সুপরিচিত এরা মাইস্টিক বার্ড বা সুপরিচিত ব্যক্তি। দে আর ফেমাস, তারা বিখ্যাত ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত, অ্যান্ড ইন আদার কান্ট্রিজ টু, এবং তারা অন্যান্য দেশেও খুব বিখ্যাত। দে আর লালন শাহ, তারা হলেন লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। এখানে তিনজন ব্যক্তি দেওয়া হয়েছে। প্রথম ব্যক্তি হলো এই লালন শাহ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হাসন রাজা এবং তৃতীয় ব্যক্তি হচ্ছেন শাহ আব্দুল করিম। এখন আমরা তারপর অংশটা দেখে নেই। বার্ড ইজ, বার্ড শব্দটির মানে হচ্ছে ইজ ওয়ান, বার্ড হচ্ছে এমন একজন ব্যক্তি হু যারা রাইটস, বার্ড এমন একজনকে বোঝায় যারা লিখে পয়েমস, যারা কবিতা অ্যান্ড সংস, কবিতা এবং গান লিখেন যারা, তাদেরকে বার্ডস বলা হয়ে থাকে। মানে আমরা এখানে কবি বলতে পারি তাদেরকে। অ্যান্ড মাইস্টিক ইজ ওয়ান, এবং মাইস্টিক হচ্ছে এমন একজন হু যারা ট্রাই, চেষ্টা করে, টু সার্চ, যারা খোঁজার চেষ্টা করে, সার্চ মানে খোঁজার চেষ্টা করে, দ্য ট্রুথ, সত্য খোঁজার চেষ্টা করে, অ্যান্ড বিকাম, এবং যারা হয় ইউনাইটেড উইথ গড থ্র প্রেয়ার, এবং যারা এই গড মানে প্রভু বা আল্লাহ বা ভগবানের প্রতি যারা বা ঈশ্বরের প্রতি যারা কি হয়ে থাকে, মানে আধ্যাত্মিক যেসব গুণে তারা চলে যায়, বা যারা সত্য খোঁজার চেষ্টা করে এমন ব্যক্তি যারা, এবং মেডিটেশন মানে ধ্যান, এবং যারা ধ্যানে মগ্ন হয়ে যান, এরকম টাইপের ব্যক্তিদের বলা হয় মাইস্টিক। যাই হোক, অল থ্রি বার্ডস, এই তিনজন কবি লিখেছেন পয়েমস, কবিতা লিখেছেন, অ্যান্ড সংস, গান লিখেছেন, টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে, দেয়ার মানে তাদের, ডিপ মানে গভীর, থটস মানে চিন্তাগুলো, অ্যান্ড ফিলিংস অনুভূতিগুলো, অ্যাবাউট গড আল্লাহ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, লাইফ জীবন সম্পর্কে, অ্যান্ড লাভ ভালোবাসা সম্পর্কে, ফর ম্যান মানুষের। এখন প্যাসেজে রয়েছে, টুডে ইউ উইল রিড, আজকে তুমি পড়বে, অ্যাবাউট দ্য মাইস্টিক পয়েট হাসন রাজা, আজকে হাসন রাজা সম্পর্কে তুমি পড়বে। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো। হাসন রাজা ওয়াজ বর্ন, হাসন রাজা জন্মেছিলেন ইন 1854, 1854 সালে, ইন আ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট, সিলেটের একটি ধনী পরিবারে বা জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট রিসিভ, তিনি গ্রহণ করেননি, মাচ ফর্মাল, এত বেশি সাধারণ এডুকেশন, তিনি খুব বেশি পড়াশোনা করেননি। ইন হিজ ইয়থ, যুবক বয়সে, হি লিড, তিনি পরিচালনা করেছিলেন, এলইএডি, ওটার পাসফর্ম হলো লিড লাইফ, তিনি তার জীবন চালিয়েছিলেন, অফ লাক্সারিয়াস মানে বিলাসবহুল জীবনযাপন করেছিলেন অল্প বয়সে। হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, যেমন মানি, টাকা, কমফোর্ট, আরাম, অ্যান্ড এই প্লেজার, আনন্দ, সুখ, টাকা, তার সব ছিল। অ্যাট ওয়ান স্টেজ, একটা পর্যায়ে এসে, এভরিথিং বিকেম, সব কিছুই হয়ে গেল মিনিংলেস টু হিম, তার কাছে টাকা, বিষয় সম্পত্তি, আনন্দ সব কিছুই অর্থহীন হয়ে পড়ল বা হয়ে গেল। হি গ্যাপ অ্যাওয়ে, তিনি বিলিয়ে দিলেন, অল অফ হিজ প্রপার্টিস, তার সকল সম্পত্তিগুলো দান করে দিলেন। হি স্টার্টেড, তিনি শুরু করলেন, টু থিঙ্ক, সে চিন্তা করতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন, ডিপলি গভীরভাবে, অ্যাবাউট দ্য ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ভাবতে শুরু করলেন, অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে ভাবতে শুরু করলেন, ডেথ মৃত্যু সম্পর্কে ভাবলেন, অ্যান্ড ম্যানকাইন্ড এবং মানুষ সম্পর্কে তিনি ভাবতে শুরু করলেন, যে কিভাবে মানব সভ্যতা শুরু হয়েছে, কিভাবে মানব জাতির সৃষ্টি হয়েছে, বা কিভাবে এই প্রকৃতি মহাবিশ্ব চলছে, এগুলো নিয়ে তিনি ভাবতে শুরু করলেন। হাসন রাজা রোট আ লট অফ সংস, হাসন রাজা বহু সংখ্যক গান লিখেছেন, রাইটের পাসফর্ম হচ্ছে রোট, পারহাপস সম্ভবত, অ্যাবাউট 1000 সম্ভবত 1000 এর নাম্বার, সংখ্যায় 1000 হবে, এরকম তিনি গান লিখেছেন।
হিজ বুক কল্ড, তার বইয়ের নাম হলো হাসন উদাস। হাসন উদাস নামে তার একটি বই ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল এর 1909 1906 সালে। তার হাসন উদাস নামে একটি বই প্রকাশিত হয়েছিল। দ্য বুক, বইটি হ্যাড 26 সংস ইন ইট, এই বইয়ের মধ্যে ছিল 206টি গান ছিল। ইন হিজ সংস, এই গানে হাসনকে বলা হইতো হিমসেলফ, তার নিজেকেই বলতো ক্রেজি হাসন রাজা, ক্রেজি হাসন রাজা হিসেবে বলতো, অথবা দ্য পাগল হাসন রাজা, বলা হইতো। এ ভলিউম কল্ড হাসন রাজা এ হাসন রাজা সমগ্র নামে তার একটি কমপ্লিট ওয়ার্ক অফ হাসন রাজা একটা কমপ্লিট ওয়ার্ক ছিল, যা ওয়াজ অলসো পাবলিশড, এটাও প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেন, এই বইটি, যে বইটি প্রকাশ হয়েছিল, এই বইটিতে লেখা ছিল 500 পোয়েমস, 500টি কবিতা ছিল, অ্যান্ড সংস, গান, মানে গান এবং কবিতা টোটাল 500 ছিল। সাম অফ দ্য মানে কিছু, সংস মানে গান, ওয়ার রিটেন, কিছু গানগুলো লেখা হয়েছিল বাই দ্য পয়েট ইন হিন্দি, এই কিছু গানগুলো কবিদের দ্বারা হিন্দিতে লেখা হয়েছিল। হাসন রাজার গানগুলো ওয়ার অলওয়েজ পপুলার, সবসময় জনপ্রিয় ছিল ইন সিলেটে সবসময় হাসন রাজার গানগুলো জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন, কিন্তু খুবই শীঘ্রই দে স্পিড, মানে এই গানগুলো ছড়িয়ে গেল অল ওভার বাংলাদেশের সব জায়গায় গানগুলো ছড়িয়ে গেল। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও এই গানগুলো ছড়িয়ে গেল, বিখ্যাত হয়ে গেল। ইন ইন্ডিয়ানস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে সাম ইমিনেন্ট ফোক সিঙ্গার্স, কিছু বিখ্যাত লোকসঙ্গীতের গায়কেরা মেইড হাসন রাজার সং পপুলার, হাসন রাজার সংগুলো গেয়ে এই গানগুলোকে আরও জনপ্রিয় করে তুলল। যখন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি আরও বড় হবে, ইউ উইল লার্ন, তুমি জানতে পারবে বা শিখতে পারবে, মোর, আরও বেশি, অ্যাবাউট দিস গ্রেট মাইস্টিক পয়েট, এই বড় একজন কবি সম্পর্কে তুমি আরও জানতে পারবে। রিডিং, মানে মাধ্যমে, রিডিং মানে পড়ার মাধ্যমে জানতে পারবে। অ্যান্ড লিসেনিং, এবং মানুষের কাছে বা টিচারদের বা শিক্ষকদের কাছে শোনার মাধ্যমে জানতে পারবে। টু হিজ সংস, এছাড়াও তার গান শোনার মাধ্যমে তুমি তার সম্পর্কে জানতে পারবে। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী নেক্সট লেসন নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।